Uh, I hope you are well. I am so fine. Please be quiet. Look at the computer screen board. দেখতে থাকো ধারাবাহিক অঙ্ক অধ্যায় 3 অনুশীলনী 3.1 নবম দশম শ্রেণীর। এই অঙ্কটি কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, একেবারে 100% ইম্পর্ট্যান্ট। এই অঙ্কটা যে কোনো পরীক্ষা আসতে পারে, নবম শ্রেণীতে আসতে পারে, দশম শ্রেণীতে আসতে পারে এবং এসএসসিতেও আসতে পারে। কাজেই ভালো করে অঙ্কটি শেখার চেষ্টা করো। দেখো, প্রশ্নটা ছিল a প্লাস বি ইকুয়াল টু √7 এবং a মাইনাস বি ইকুয়াল টু √5 হলে প্রমাণ করো যে 8ab ব্র্যাকেট স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা ব্র্যাকেট ইকুয়াল টু 24, এটা হচ্ছে প্রমাণ করতে বলছে। তাহলে দেখতে থাকো কীভাবে আমি করছি। দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু √7 এবং a মাইনাস বি √5, এটা হচ্ছে দেওয়া আছে, উঠালাম। এরপর কি করব, লেফট সাইড নিলাম। এই যে লেফট সাইড 8ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আন্ডার ব্র্যাকেট দিয়ে রাখছি, অর্থাৎ ব্র্যাকেট চিহ্ন। এরপর দেখো কি করছি, এটাকে ভেঙে দিয়েছি, অর্থাৎ 4ab ইন্টু 2, তাহলে 4 দুগুণ 8ab ঠিক থেকে কিন্তু এখানে এভাবে ভেঙেছি, আর যা ছিল তাই। এরপরে দুইটা সূত্র নেবো, একটা হচ্ছে 4ab সূত্র আর এটা হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা ব্র্যাকেট দিয়ে যে সূত্রটা রয়েছে সেই সূত্র কাজ করবে। এখন দেখতে থাকো সূত্রটা কি, অর্থাৎ 4ab সূত্রটা হচ্ছে প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে 4ab সূত্র। পরেরটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এটি হচ্ছে 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা যে ব্র্যাকেট দিয়ে রয়েছে এর সূত্র হচ্ছে এইটা। একটা জিনিস এখানে মনে রাখবে, এইটার বেলায় মাইনাস আর এইটার বেলায় প্লাস, আর বাকি সব একই। কাজেই এখানে আশা করছি বুঝতে পারছো, সূত্র অ্যাপ্লাই করেছি এখানে। এরপর দেখো মান বসাইছি, অর্থাৎ যে মান ছিল, এই দেখো √7, এই যে বসাই দিলাম, মাইনাস √5 যা ছিল বসিয়ে দিয়েছি এখানে হোল স্কোয়ার। আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাকে ইন্টু আকারে বোঝানোর জন্য সেকেন্ড ব্র্যাকেট মাস্ট বি গ্রান্টেড দিতেই হবে। পরেরটা একই কেস, √7 এর হোল স্কোয়ার প্লাস √5 এর হোল স্কোয়ার, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিন্তু এখানে আটকে দেওয়া হয়েছে, মান বসাইছে, সামনে লেখানো হয়েছে মান বসে। এখন হচ্ছে দেখো কীভাবে কাজ করতেছি, অর্থাৎ স্কোয়ার রুট কাটা যে থাকে 7 মাইনাস স্কোয়ার রুট কাটা গিয়ে থাকে 5, আর এখানে স্কোয়ার রুট কাটা যে থাকে 7 প্লাস স্কোয়ার রুট কাটা যে থাকে 5, তাহলে এখানে যোগ বিয়োগ করলে কী থাকে দেখো, বিয়োগ করলে থাকে এখানে 2 আর এটা যোগ করলে থাকে 12, তাহলে এখানে 12 লাগে, 12 গুণ করলে হয় 24, ওই 24 রাইট হ্যান্ড সাইড এসে গেল। তাহলে সুতরাং লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রমাণ করা হলো। আশা করছি এটি যে যেখান থেকে দেখছো এটি একেবারে ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক, যেটা দেখালাম আমি। মেইন অঙ্ক কিন্তু বারবার বলতেছি, মেইন অঙ্ক পারলে তুমি যে কোনো সৃজনশীল অঙ্ক পারবে, বহু নির্বাচনীয় অঙ্ক পারবে। যে কোনো প্যাচ লাগিয়ে যদি প্রশ্ন করে সেগুলো প্যাচ ভেঙে করতে পারবে। আর যদি মেইন বই ক্যাপচার করতে না পারো, অনুশীলনে প্র্যাকটিস বারবার না করো, তাহলে কিন্তু কোনো অঙ্কই সম্ভব না। আমার পেজটি ফলো দিয়ে রাখবে সূর্যকান্ত নামে, আর ইএনসি ট্রাস্ট নামে যে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেও এই জ্ঞানমূলক ক্লাসগুলো পাবে। এই কথা জানিয়ে পরবর্তী ক্লাস দেখার জন্য অগ্রিম শুভেচ্ছা বা আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ক্লাসটি। ধন্যবাদ সকলকে।